আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি ডক্টর আলমগীর বিশ্বাস। ডক্টর প্র্যাকটিস ডক্টর নয়, আমি আমার পিএইচডি ডিগ্রির কথা বলছি। আজকের বিশেষ এই পর্বে আজকে আমি এক এমন গল্প বলতে চলেছি আপনাদের, যেখানে আমরা জানব যে কী করে একটা ছোট বাচ্চা সমস্ত প্রতিকূলতা, সমস্ত বলতে এখানে একটা মানুষের জীবনে যতগুলো কঠিন পরিস্থিতি আসুক না কেন, সেই সমস্ত পরিস্থিতির তুলনামূলক একটা আধার আপনাদের দিচ্ছে, এবং সেই মানুষ কি করে একটা বিলিয়ন ডলার সাম্রাজ্য গড়ে তুলল তার ব্যাপারে আমরা জানতে চলেছি। আপনারা অনেকেই ঘরে ফ্রিজ, এসি, তাছাড়া বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট প্যানাসোনিক কোম্পানির ইউজ করেন। ঠিকই ধরেছেন আপনারা। আজকে আমরা প্যানাসোনিক কর্পোরেশনের প্রতিষ্ঠাতা জাপানের কোনোসুকে মাতসুশি তার জীবনী সম্পর্কে একটু বলবো, এবং এটা কি করে আমাদের জীবনকে পাল্টে দিতে পারে সেটাও আমরা জানবো। আজকাল আমরা ছোট্ট কোনো প্রতিকূলতা দেখলেই আমাদের সিদ্ধান্তের পরিবর্তন করে ফেলি বা সেদিকে এগোতে চাই না, এবং এটা কি করে বিপজ্জনক হতে পারে সেটাও আমরা জানবো। তো গল্পটা শুরু করতে পারি আমরা, যার সূচনা প্রায় 125 বছর আগে। হ্যাঁ, 125 বছর আগে এক কৃষকের ঘরে এক সন্তান জন্মগ্রহণ করে, এবং শিশুটির নাম রাখা হয় কোনোসুকে। কোনোসুকে যখন 9 বছর বয়সের ছিল, তখন তার বাবা কোনো ব্যক্তিগত কারণে, এবং মনে করা হয় যে তিনি এতটাই ফিনান্সিয়ালি উইক হয়ে গিয়েছিলেন যে তাকে সে গ্রাম ছাড়তে হয়েছিল। গ্রামে তার কোনো কিছুই অবশিষ্ট ছিল না। পুরো পরিবার নিয়ে তিনি শহরে চলে গিয়েছিলেন। তিনার কাছে কোনো রাস্তা ছিল না। তিনি ভেবেছিলেন যে শহরের জীবন হয়তো তিনার জন্য বেটার হবে। সেখানে গিয়ে তিনি প্রচুর চাকরি খোঁজেন, তেমন চাকরি কপালে জোটে না। শেষমেশ একটা ছোট্ট চাকরি জুটে যায়, কিন্তু সেটা যথেষ্ট ছিল না একটা পরিবারকে চালনা করার জন্য। তাই সেই 9 বছর বয়সে কোনোসুকেকে পরিবারের দায়িত্ব পালন করতে হয়। ভাবুন কি কষ্টের হতে পারে এটা। একটা 9 বছরের বাচ্চা, শুধু তার খেলার সময় সেটা, তাকে পরিবারের দায়িত্ব নিতে হচ্ছে। এখান থেকেই জন্ম নেবে ইন্সপিরেশনের। কোনোসুকে তার পড়াশোনা ছেড়ে দিয়ে একটা দোকানে কাজ করতে শুরু করে, কিন্তু সেই দোকানের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। বাধ্য হয়ে দোকানের মালিক তাকে চাকরি থেকে বের করে দেয়। এবার তার ঠাঁই হয় এক সাইকেলের দোকানে। সাইকেলের কাজ করতে করতে তিনি অনেক মেকানিক্যাল জিনিস বুঝতে পারছিলেন। সেখানে তিনি 5 বছর চাকরি করেন, এবং তার বয়স হয়ে দাঁড়ায় 15 বছর। কোনোসুকে যখন থেকে তিনি বুঝতে শিখেছিলেন নিজেকে, এবং যে সমাজের দায়বদ্ধতা, সামাজিক দায়বদ্ধতা, পারিবারিক দায়বদ্ধতা ইত্যাদিকে, তখন তিনি স্বপ্ন দেখতেন বড় কিছু করার, এমন কিছু যা পরিবর্তন নিয়ে আসতে পারবে, শুধু ব্যক্তিগতভাবে নয়, সর্বাঙ্গীন সামাজিক উন্নতির ক্ষেত্রে। তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে সমাজে ইলেকট্রনিক গ্যাজেটস বা বৈদ্যুতিক জিনিসপত্রের চাহিদা, বিদ্যুতের চাহিদা ভীষণভাবে বাড়তে চলেছে। খুব কম বয়সে তিনি সেটা উপলব্ধি করতে পেরেছিলেন। তাই তিনি ভেবেই বসলেন যে দেখা যাক না, যদি কোনো ইলেকট্রিক কোম্পানিতে কাজ করা যায় বা পাওয়া যায়। যেই ভাবা সেই চোখের সামনে স্বপ্ন সত্যি। তিনি এক বিজ্ঞাপনে লক্ষ্য করেন যে কোনো এক বিদ্যুৎ কোম্পানিতে বিপুল পরিমাণে লোক হায়ার করা হচ্ছে। তিনি সেখানে অ্যাপ্লাই করেন। যিনারা বড় কিছু ভাবেন, বড় কিছু করবেন ভাবেন, তিনারা কঠোর পরিশ্রমও করেন। চাকরি তিনি পেয়ে গেলেন, কিন্তু থেমে থাকলেন না। তার স্বপ্নকে পূরণ করার জন্য তিনি
অনেক পড়াশোনা করতে থাকলেন বৈদ্যুতিক জিনিসপত্রের উপরে, পড়তেই থাকলেন এবং সুযোগ পেলেই তিনি কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা করে বানাবার চেষ্টা করতে শুরু করলেন। যখন তিনার বয়স 20 বছর, তিনার পদোন্নতি হলো। তিনি তখন একজন টেকনিক্যাল ইন্সপেক্টর হয়ে গেলেন। তখনকার সময়ে এই টেকনিক্যাল ইন্সপেক্টর পদটা ছিল বেশ বড় পদ। এই বড় পদ সামলাবার পাশাপাশি কোনোসুকে নিজে পরীক্ষা করে এক ধরনের বৈদ্যুতিক সকেট আবিষ্কার করে ফেললেন এবং সেটা নিয়ে তিনি তিনার বসের কাছে গেলেন, দেখালেন তিনাকে কি করে এটা সাহায্য করতে পারে, তাও তিনি পরীক্ষা করে দেখালেন। কিন্তু বস রাজি হলেন না, বললেন না এটা ফিউচারে তেমন কোনো ভালো দিক দেখতে পাচ্ছি না, বা ফিউচারে মানুষের এটা খুবই প্রয়োজন হবে এমনও কিছু দেখতে পাচ্ছি না। কোনোসুকে একটু মর্মাহত হলেন, কারণ তিনি উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। তিনি মনে করেছিলেন যে এই সকেটটা হয়তো কিছু পরিবর্তন আনতে পারবে, সমাজে এর চাহিদা ব্যাপকভাবে বাড়বে হয়তো। বোধহয় একটু বেশি বিশ্বাস ছিল তার আবিষ্কারের প্রতি। তিনি সিদ্ধান্ত নিলেন চাকরিটা ছেড়ে দেবেন। বন্ধুদের কাছে গেলেন, বন্ধুরা তিরস্কার করল, এত ভালো চাকরি ছেড়ে দিচ্ছিস, মরবি না খেয়ে। বন্ধুরা বলল যে একটি পণ্যের জন্য যা অভিজ্ঞতা প্রয়োজন তুই তা প্রত্যাখ্যান করছিস, তোর কাছে তো উচ্চশিক্ষাও নেই, তুই কী করে সারভাইভ করবি। কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে যে কোনোসুকে সে পিছনে তাকিয়ে দেখবে না, তাকে আগেই দেখতে হবে সামনের দিকে। তিনি বলেন, যদি আপনি ঈশ্বরে বিশ্বাস রাখেন, আপনি আপনার ভাগ্যে যা লেখা আছে তা পাবেন। কিন্তু যদি আপনি নিজের প্রতি বিশ্বাস রাখেন, ঈশ্বর আপনার ইচ্ছে অনুযায়ী আপনার ভাগ্য লিখবেন। চাকরিটা ছাড়া হয়ে গেল। কিছু টাকার সরঞ্জাম করে তিনি একটা টিম বানালেন। সে টিমে কারা ছিল? তিনার স্ত্রী, ভাই এবং 2 সহকর্মীর একটা সংগঠন। তিনি বাড়িতে সকেট তৈরি করতে শুরু করলেন, সেগুলো বাজারে বিক্রি করার চেষ্টা করলেন, কিন্তু সবাই শুরুতে তাকে প্রত্যাখ্যান করলেন। ধীরে ধীরে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেল যে সহকর্মীরাও চাকরিটা ছেড়ে দিল। তিনারা রাজি হলেন না এই ছোট্ট একটা কাজ করতে, যেখানে সফলতার দূর দূর পর্যন্ত কোনো চিহ্ন নেই। শেষমেশ টিকে রইলেন 3 জন, তাঁর স্ত্রী এবং 2 সন্তান। পরিস্থিতি এমন হয় যে তিনাকে তার বাড়ি বিক্রি করে দিতে হয়। ঋণ নেন, কিন্তু হাল ছাড়েননি। একদিন একটি বড় অর্ডার পান, 1000 পিস সেই তিনার বানানো সকেটের। আর কি, পরিস্থিতি চেঞ্জ। দেখুন, যে ব্যক্তি তিনি এতটাই বিশ্বাস রেখেছিলেন নিজের প্রতি যে তিনি করবেন, তিনি পারবেন, তিনাকে পারতেই হবে, তিনাকে আর হারানোর কিছু নেই, বাড়িটা পর্যন্ত তিনি ঋণ তিনি লোন নিয়েছিলেন বা বাড়িটাকে তিনি বিক্রি করে দিয়েছিলেন। তার হারাবার কি আছে? নিজের জীবনের সর্বস্ব দিয়ে দিলেন এবং আজ প্যানাসোনিক কোম্পানিতে প্রায় 2,50,000-এরও বেশি কর্মী কাজ করেন এবং এর বার্ষিক টার্ন ওভার প্রায় $70 বিলিয়ন। $70 বিলিয়ন। তাহলে আমরা কি বলতে পারি? নিজের উপর বিশ্বাস হারানো যাবে না। অনেক সংকট, অনেক সমস্যা, চাকরি নেই, বেকার যুবক যুবতীরা ঘুরে বেড়াচ্ছে। ক্রিয়েট করতে আমরা চেষ্টা করতে পারি, দেখা যাক না কেন। এখনও তো অনেক বড় বড় কোম্পানি তৈরি হচ্ছে। আমাদের যে শুধু সরকারি চাকরিই করতে হবে এমনটা কোনো কথা নেই। সারভাইভ করা যাক, বেসরকারি চাকরি করেও সারভাইভ করা যায়, অনেক কিছু অর্জন করা যায়। একটা চাকরি হোক না যেটা আমাদের জীবনটাকে একটু ভালোভাবে চালনা করতে সাহায্য করবে। আসুন এই গল্প থেকে কিছু পজিটিভিটি নিয়ে নিই। আমাদের হাল ছাড়তে হবে না, স্বপ্নটাকে বড় রাখতে হবে। হ্যাঁ, অনেক
অনেক দুর্যোগ আসবে, দেখে মনে হবে এর থেকে খারাপ আর কী হতে পারে। দেখবেন তারপরেই হয়তো একটা ভালো কিছু অপেক্ষা করছে আপনার জন্য। অল দ্য বেস্ট সবাইকে, সবাই যাতে আমরা স্ট্রাগল করে আমাদের ভালোটাকে বেছে নিতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।